একেবারে উত্তরের জেলা ঠাকুরগাঁ, যেখানে রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ৩টি আসনে এই ঠাকুরগাঁতে চলে যাচ্ছে। ঠাকুরগাঁয়ে আমাদের সহকর্মী আলমগীর স্বপন সেখানে রয়েছেন। স্বপন, সরঞ্জাম বিতরণ এবং শেষ সময়ের প্রস্তুতি কেমন ঠাকুরগাঁয়ে দেখছেন? অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। দেবাশিস, ঠাকুরগাঁয়ে ৩টি আসন, এখানে ১২ লাখ ভোটার রয়েছে এবং ভোট কেন্দ্র প্রায় ৪০০র মতো ভোট কেন্দ্র, এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সব মিলিয়ে যে আপনার আগামীকাল ভোট, তো এই ভোট উপলক্ষে আপনার হলো যারা বিভিন্ন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা এখানে ভোটের যে সরঞ্জাম সেগুলো নেয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এখানে বেশ উপস্থিত হয়েছেন, এবং মূলত এখানে সদরের যে সরঞ্জাম, সদর আসনে আপনার ১৮৫টি ভোট কেন্দ্র রয়েছে। এই ৮৫টি ভোট কেন্দ্র এখানে, এই যে ঠাকুরগাঁয়ে ৩টি আসন, এইখানে আপনার দুর্গম পাহাড় বা কিংবা এখানে নদী সেভাবে নেই, ফলে এখানে যোগাযোগ ব্যবস্থাও যে সব গ্রাম পর্যায়ে ভোট কেন্দ্র আছে সেখানে অতটা খারাপ না, সেই জায়গা থেকে দ্রুত সেখানে নিয়ে যাওয়া যাবে। আর সার্বিকভাবে আপনার যেটি হলো যে নির্বাচনী পরিবেশও অনেকটা ভালো হয়েছে। তো আমরা এখানে কয়েকজন প্রিজাইডিং অফিসার, তারপরে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা এসছেন। তাদেরকে আমরা একটু জিজ্ঞেস করি যে আপনারা তো কখন আপনাদের সরঞ্জাম দেওয়া শুরু করবে বা এর আগে কি করবে বলে জানিয়েছে উপজেলা? ঠাকুরগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ব্রিফিং দিবেন। ব্রিফিং শেষে আমাদেরকে নির্বাচনের যাবতীয় সরঞ্জাম দিয়ে দিবেন, আমরা সেগুলো নিয়ে সেন্টারে চলে যাব। তো আপনাদের কোন কোন ধরনের এখানে সরঞ্জাম দিবে বা সেটা নিরাপত্তা ব্যবস্থা কি রেখেছে? আসলে আজকে ব্যালট বাক্স, সাথে আমাদের ব্যালট পেপার, তারপর কিছু সিল আছে, আমাদের ব্রাশ সিল, ব্যালট মারার সিল, আরও কিছু কিছু সরঞ্জাম দিয়ে আমাদেরকে দিবেন আজকে। কখন দিবে? আমাদেরকে আজকে মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে 10টায় আসার জন্য বলছেন, যে ব্রিফিং হবে, ব্রিফিং হওয়ার পরে আমাদেরকে ইনশাল্লাহ মালামাল দিবেন। এমনি ভোট কেন্দ্রের নিরাপত্তায় আপনার কারা কি থাকছে? আনসার বাহিনী বা পুলিশ সদস্য কতজন থাকছে? আমার ভোট কেন্দ্র নিরাপত্তার জন্য আনসার, পুলিশ এবং আপনার গ্রাম পুলিশ সহকারে একটা টিম দিবে, আমার সাথে দিবে 13 জন বা 12 জন কেন্দ্র ভিত্তিক আর কি। এই সংখ্যা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আপনার ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়া তো সম্ভব কি মনে করেন? ইনশাল্লাহ সম্ভব। তো এখন আসলে আপনার যারা এখানে সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং এজেন্ট, তারা এখানে আপনার সরঞ্জাম নিতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আপনার জেলা প্রশাসক এখানে তাদের ব্রিফ করবে কিভাবে ভোট কেন্দ্রে নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যায়। এরপরই আসলে সরঞ্জাম যে নির্বাচনে সেটা দেওয়া শুরু হবে। সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখানকার ভালো অনেকটা। এখানে কোনো ধরনের এই দিনাজপুর, ঠাকুরগাঁয়ে বিশেষ করে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সহিংসতার ঘটনা ঘটেনি। তো এখানকার যারা নির্বাচনী কর্মকর্তা আছে তারা আশা করছেন শান্তিপূর্ণভাবেই তারা ভোট সম্পন্ন করতে পারবেন বলে তারা আশা করছেন। ধন্যবাদ স্বপন। আমরাও আশা করি সারা দেশেই শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখরভাবে ভোট অনুষ্ঠিত হবে, সেই আশাবাদ রইল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে ঠাকুরগাঁ থেকে যুক্ত হবার জন্য।